ওরে তো শ্বশুর না, মনে হইতেছে বাজার। আব্বা আব্বা আপনি এদিকে কই যেতেছেন? বগলের তলা ওইটা কি? কিন্তু বাজার 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 নিয়ে বাড়ির দিকে যেতেছি। তুমি এখানে কি করো? আমি ওই যে একটু কাম করতেছিলাম, হাঁসের শব্দ শুনতে পাইতেছি। কোয়াক কোয়াক হাসির ডাক শিখতেছি। হ্যাঁ। কোয়াক কোয়াক। না না আব্বা জান, হাঁসের ডাক তো আপনার মুখ থেকে আইতাছে না। হাঁসের ডাক আইতাছে এই দিয়ে তো বাজার একটা। এটা কার হাঁস আব্বা জান? এটা করলেন কিছু নাই। এটা আমার হাঁস না, করিম মাস্টারের হাঁস। ওই যে বাজার থেকে আসার সময় করিম মাস্টার আবার দিয়ে গেল ওর ঘরে পৌঁছায় দিতে, এই জন্য দেখছিলাম। আমি আরো ভাবলাম এটা আপনার হাঁস, তাইলে তো একটা দাওয়াত পাইতাম। 100 বার পাইতা, 1000 বার পাইতা। তুমি আমার একমাত্র জামাই, তোমার আমি হাঁসের না দাওয়াত দিয়া নিজে একলা একলা হাঁস খাবো, এটা ভাবলা কেমনে তুমি? আমি জানি এটা আপনারই হাঁস। আপনি না দাওয়াত দিলেও আপনার জামাই কিন্তু এই দাওয়াতটা ভুল করবে। আব্বা মাই কইলাম ঠিকই কইছে, আজকে যে তোয় দেখে ফেলাইছে তাহলে আজকে আর হাঁসটা রান্না করা দরকার নেই, অন্য একদিন রান্না করবো। ফালতু কথার জায়গা নেই না তোর জামাইয়ের ডরে আমি এখন হাঁস খাওয়া বন্ধ করে বয়ে থাকি। এখন তাড়াতাড়ি হাঁসটা জবাই দেন তো, নাইলে রান্নার দেরি হয়ে যাবে। আব্বা আপনারা যে হাঁসটা রান্না করবেন সেটা আগে কইবেন না? এখনই তো আপনারা বাড়িতে যে রান্না করা শুরু করে দিত, কতগুলো খাবার যে নষ্ট হইতো। তাও যদি আমরা রক্ষা না করি এটা বেয়াদবি হয়ে যাবো না? কেনা করছি তোমার আমি দাওয়াত করো? তুমি যে সুসার সুসা, তোমার দাওয়াত দিয়ে আমি মরবো? মানে একমাত্র জামাইরে কিন্তু আপনি এটা কইতে পারেন না। 20 বছর যাবত ইউনিয়নের চেয়ারম্যান আমি, আজ পর্যন্ত কোন শ্বশুর তার জামাইয়ের বিরুদ্ধে এইরকম বিচার নিয়ে আমার কাছে আসে নাই। আমার কোনো দোষ নাই, আমি ভাই একদম মিথ্যা কথা কবি না। হারামজাদা সারাদিন কাজ কাম ফেলায় কি করে জানেন? সারাদিন এদিক সেদিক থেকে উকিঝুঁকি মারবো যে আমি কি বাজারটা নিয়ে আসছি, আর আমার বউ যখন পাকঘরে গিয়ে রান্না করে তখন সেদিকে উকিঝুঁকি দিয়ে দেখে যে কি পাকাইতেছে। আর যখন খাওয়ার টাইম হয় এত বড় জিবলাটা বাইর করে ল্যাক ল্যাক করতে করতে তারপরে খাইতে। প্রত্যেকদিন শ্বশুরের এমন চেঁচামেচি আর ভালো লাগে না। কোনো চলে মধ্যে আজ থেকে তোমার জামাই তোমার বাড়িতে বিনা দাওয়াতে আর খাইতে আইব না। হাসাই আচ্ছা চেয়ারম্যান সাহেব, আমি যদি একটু ভুল করে চলে যাই তাহলে কি কোনো সমস্যা আছে? তোমার ভুলে হোক আর বিনা দাওয়াতেই হোক, তুমি যদি ওই বাড়িতে আর যাও তাহলে কিন্তু তোমার আমি পুলিশ এনে ধরাই দিব। কি কইতেছেন চেয়ারম্যান সাহেব? শ্বশুর বাড়িতে খাওয়ার অপরাধে কি থানা যত যাওয়া লাগবে? থাক, এখন থেকে বিনা দাওয়াত দাওয়াত দিলেও আমি যাবো না। তো এখন সবাই একটু নাস্তা পানি করো, নাও তুমিও না। এই জামাই তুমিও না, ওই যে ক্রিম বিস্কুট খাও। তোমার আব্বা সবার সামনে আমার অপমান করছে। আচ্ছা একটা সত্যি কথা বলতো, ওনারা কি তোমার আসল বাপ মা? তুমি এসব কি কইতাছো? উনার আবার আসল বাপ্পা না মানে? কি কইতেছি বুঝতেছো না? নাইলে তো আমার লাগে এমন করতে পারতো না। গ্রামের সবার সামনে আমার অপমান করছে। যা হয়েছে হয়েছে, এখন বাদ দাও, এখন তো এত কথা কয়ে লাভ নাই। রাত হয়ে গেল, ঘরে তো খাওয়ানোর কিছু নেই। তুমি এক কাম করো, এত রাতে তো বাজার খোলা পাইবা না, ওই করিম চাচার দোকান থেকে 2টা ডিম লয়ে আয়ো। কি ব্যাপার, তুমি আমার ঝাড়ি দিয়ে কথা কইতেছো কেন? জানি না কি কথা কইলাম, তুমি তো শুনতাছো না তাই আমি একটু জোরে কইলাম। তুমি আবার আমার লগে তর্ক তুই করতেছো? তুমি এখন আমার বাড়ি থেকে বের হয়ে যাও। তোর কি মাথা খারাপ হয়েছে নাকি? কি কইলি তুই? আবার আমার মাথা খারাপ হয়ে গেছে? যে দাম আমার গায়ে হাত তুলতে পারে ওই দাম আমি খাবো না। আমি গেলাম আমার বাপের বাড়ি। জামাই জীবনটা একটু প্রতিষ্ঠ করে বলো। আনছে খাইছে না কি কিছুই তো জানি না। কিছু রান্দিও নাই, কিছু খায়ও নাই। আম্বিয়া তুই এত রাত্রে? আমি জানতাম তো, আমি জানতাম চেয়ারম্যানের কাছে চেষ্টার নামে যতই বিচার নেই চেষ্টা তারপরে খেতে হবে। কি রে আম্বিয়া, তোর এইরকম লাগতেছে কেন? কি হয়েছে? আর দুলাল কই? ওই বাড়িতে আছে, ওরে মাইরা তারাই দিছে। কি করছে? তোরে মারছে দুলাইলে? ও আব্বা, আমি খালি কইছিলাম যে আসার সময় বাজার থেকে যেন একটু বাজার করে আহে। এই বাজারের কথা কোন আমার ইচ্ছা মতো ধরে মারছে। তোর আর অসংসার করতে হবে। আম্বিয়া, কি ব্যাপার আম্বিয়া, তোমার আমি 2 কথা একটু বেশি কইছি, এই জন্য রাগ করে এত রাতের বেলা তুমি এই বাড়িতে চলে আসবা? তোমার যদি কোনো একটা বিপদ হয়ে যেত? আমার কিছুই হইব না। কিছু হইব না কইলে হইলো? চলো তো, আমি তোমায় নিয়ে যেতে আইছি। সেই দুপুর থেকে আমরা কিছু খাইনি। চলো আমার বাড়িতে চলো, রান্না কইরা তারপরে খাওয়াইবা। আম্বিয়া তুমি তোমার নামে
তোমার সামনেতে না করছি, তারপর তুমি আমার সামনে কেন আইছো? আমি আমার ভুল হয়ে গেছে, তুমি বাড়িতে চলো। না আমি যাবো না, তুমি এখান থেকে চলে যাও। দেখো গতকাল থেকে না আমি কিছুই খাইনি, তুমি জানো না আমি কেমন খাই খাই করি। গতকাল থেকে আমি না খাওয়া, তুমি চলো তো, বাড়িতে চলো। ভালো হয়েছে তুমি গতকাল থেকে না খাওয়া, এখন থেকে নিজের রান্না নিজে করে খাইবা। আমার হাতের রান্না তোমার খাওয়া লাগবে না। তুমি আমার গায়ে হাত তুলছো, আমি তোমার কাছে যাবো না। আমি না ইচ্ছা করে না তোমার গায়ে হাত তুলিনি, আমার মারার কোনো উদ্দেশ্য ছিল না, কিন্তু আমি তোমার মারছিলাম। তুমি মারার পরে জানো তুমি তোমার বাড়িতে চলে যাও, আর আমি তোমাকে বাড়িতে যেতে জানো হাঁসের মাংসটা খাইতে পারি, এর লেগে। তুমি কত খারাপ দেখছো, তুমি হাঁসের মাংস খাওয়ার লেগে আমার গায়ে হাত তুলছো। সুসাটার লোক আমার দেখা হয়েছিল আজকে বাজারে যাওয়ার সময় রাস্তায়, কিন্তু বদমাইশ আমার লগে কোনো কথা বলে না। ওই সুসার লগে সারা জীবন সংসার করার চাইতে ওর ত্যাগ করার ভালো। আব্বা, মানুষটি একটু খাই খাই সবের হইলেও ওই কিন্তু অনেক ভালো, খারাপ না। খারাপ না, না? যেই পোলা তোরা ধরে মারলো, সেই পোলার ভালো কোন দিক দিয়ে দেখলি তুই? হ্যাঁ, এইসব কি বেডা মানুষের কাম? কেমনে রান্না করে কিছুই তো জানি না। এগুলো বিবির করে কালো কথা কম। কার লগে আবার? নিজের কপালের লগে। ভালোই তো দেখি একা একা রান্না বান্না শিখতেছো। না না, এগুলো কিন্তু ভালো, বুঝছো? রান্না বান্না শেখা ভালো। তুমি এখানে এসে কেন? না খাইছি এর লিগা, নাকি না খেয়ে মরে যেতেছি এর লিগা? না না, তেমন কিছু না। আমি তো আইছি একটা খবর দিতে। আব্বাই কইছে আমার নাকি তোমার কাছ থেকে তালাক দেওয়া অন্য জায়গায় বিয়ে দিয়ে দিতে। কি কইতেছো তুমি? আমি যদি তোমার তালাক না দিই তাহলে তো তোমার তালাক হইব না। আব্বাই যেহেতু কইছে তো আমার তো তাই করা লাগবে, তাই না? তারা তো আমার গুরুজন, তারাই তো আমার সব কিছু। তুমি তো আমার কেউ না, খালি ধরে ধরে মারো। লাও, এনে খাবার আছে, খায়ালে। খাবার খাই গেলে আমার ভুলে যায়ও না, ঠিক মতন কাম কাজ করো। এ দুলালে, কি রে এত বাজার সদাই, ঘটনাটা কি? শ্বশুর বাড়ি যাইতেছি, এখন থেকে আমি বাজার করুম, আর শ্বশুর বাড়ির কোনো খাওয়ানোর দিকে এখন নজর দিব না। শুনলাম তোর বড় নাকি কারা দেখতে আইতিস, কাছ থেকে তালাক দিয়ে সারায় নেওয়া, তারপর ওইখানে বিয়ে দিই। আমি কই তুমি দেখো কত কিছু নিয়ে আইছি, তাও তুমি আমার রেখে অন্য কারো বিয়ে করো না। এত কিছু নিয়ে আইছো? হাঁস মুরগি সবই আনছি, তরি তরকারি সব। এখন থেকে আমি সবই বাজার করে দেব। আব্বা কই? ঘরেই আছে। কিন্তু আম্বিয়া তুই কি কথা বলস? মানে মাফ করে দেন আব্বা, আমি আর কোনোদিন আপনার মায়ের হাত তুলবো না আব্বা। আরে জামাই বাবাজি, ছাড়ো, কি করতেছো তুমি এগুলো? আমার মাফ না করলে আমি ছাড়বো না। আরে বাবা রে, মাফ করছি, এখন উঠো তো, সারো সারো, উঠো উঠো উঠো। আরে বাবা রে, তুমি হইতেছো অল্প বয়সের, এখন তুমি যদি কাজ না করো তাহলে কাজ করবে কখন? এখন যদি কিছু না জমাইতে পারো তাহলে জমাইবা কবে? আপনারা ওর লগে অন্য কারো বিয়ে দিয়ে না। বাজার থেকে আসছো না, যাও গোসল করে আসো। আর বাজার তো মাসাল্লাহ অনেক নিয়ে আসছো, তাহলে কাজ করো, তোমার শাশুড়ি আম্মা ভালো করে রান্না করো, আমরা দুপুরবেলা সবাই একসাথে খাবো। এখন থেকে তোমার আর কেউ শেষটার বউ করবে না। হ্যাঁ ঠিকই কইছো। তুমি যদি ঠিক থাকো তাহলে কার সাহস আমার শাশুড়া বউ কর। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর সেই সাথে এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ।